আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো বিকেল বেলা, মানে মনটা ভীষণ খারাপ। ওই জন্য ছাদে এসে একটু দাঁড়িয়ে আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সুন্দর ব্লগ শেয়ার করা যাক। দেখো, বিকেলে সুন্দর প্রকৃতির হাওয়া বচ্ছিল, আর চারপাশে পাখি কিচিমিচি ডাকতেছে, খুবই ভালো লাগছে। সব সময় না ভালো লাগে না ঘরে থাকতে। তো সারাক্ষণ ঘরে থাকি তো ভালো লাগতেছিল না, ভাবলাম একটু ছাদে যাই। ছাদে যেয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে ব্যস্ত শহরের কি অবস্থা। সব সময় এই তো ব্যস্ত শহরের থেকে নিজের মনটা সবসময় মানে বন্দি অবস্থা মনে হয়, যে আমি বন্দি আছি, ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, আমার মতো কার কার এরকম ভালো লাগে না অবশ্যই কমেন্টে জানাবো বন্ধুরা। কারণ সবসময় না বন্দি থাকতে থাকতে আর ভালো লাগে না, মনে হয় গ্রামই ভালো। গ্রামের খোলা হাওয়া, খোলা জায়গা, ঘুরতে খুবই ভালো লাগে। গ্রামের প্রকৃতিগুলি অনেক সুন্দর কিন্তু। তো যাই হোক, এই তো কি করা যাবে, এখন আমাদের শহরে থাকতেই হবে, না থাকলে হবে না। তো যাই হোক, শহর এই তো একটু বিকেল বেলা ছাদে এসেছি, একটু মনটা ভালো করি, তারপরে ঘরে যাব। কাপড় শুকাইতে দিয়েছি, সেগুলি নিয়ে ঘরে যাব। তো আজকের বিকেলটা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, মেঘলা আকাশ, হালকা করে বাতাস বইছে, খুবই ভালো লাগতেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো যারা আমার এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবা, আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবা। হ্যাঁ, তো আজকের ব্লগটা দেখতে থাকবো। আজকে সারাদিন ঘরে কি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো বিকেল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো সারাদিন কি কি করছি, কালকে কি কি করছি না করছি সেটা দিয়ে আজকের দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর ইদানিং ধরে কেন যেন আমি কথা বলতে যাই হাঁসফাঁস ধরে যাচ্ছে, শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, সকাল মানে এই তো সারাদিনের ব্যস্ত সংসারের কাজ নিয়ে। আর সকালবেলা আজকে ভাবলাম যে ভাত খাবো না, তো রুটি বানাবো। বেশিরভাগ কিন্তু সকালে আমরা ভাতই রান্না করা হয়, রুটি খুব কম করা হয়। তো আজকে যেহেতু ভাত খেতে মন চায় নাই, তো ভাবলাম যে একটু রুটি বানাই। আর রুটি বানালে খাইতেও ভালো লাগবে, আর সাথে যদি আলু ভাজি আর সেমাই, ডিম পোচ এগুলি হয়, আর তো কোনো কথাই হয় না, তাই না? তো দেখুন রুটিটা কি সুন্দর গোল করে বানিয়ে নিয়েছি। এই রুটি বানাতে একসময় কিন্তু পারতাম না। দেখুন রুটি কিন্তু এখন গোল করে বানাতেও শিখে গেছি, রুটি ফোলাতেও শিখে গেছি। দেখুন এই যে কত সুন্দর ভাবে কিন্তু সব রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর একটা একটা করে এখন ছেঁকে নিচ্ছি। এক সময় যখন রুটি বানাতে পারতাম না তখন কত কষ্ট হতো, আর এখন রুটি বানাতে পারি তো কোনো কিছু মনেই হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন সংসারের পিছনে কিন্তু দৌড়াতে হয়, আর এই তো এইভাবে কিন্তু সংসার সামলাতে হয়। আর সবাই যে বলে যে তুমি ভিডিওতে আসো, একটু সাজগোজ করো না, অন্যরা কি সুন্দর সাজগোজ করে ভিডিওতে আসে, তুমি কেন এরকম ভাবে আসো, একবারে তুমি ঘরে যেভাবে থাকো সেইভাবেই আসো ভিডিওতে। আসলে আমি না সময় পাই না, সংসারের নানান ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেলেছি। কারণ সংসার মানে তো বুঝতেই পারছেন, তো সংসারের সারাদিনের কাজ এগুলি করব না, নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখবো বলেন তো। তাই তো তারপরে দুপুর বেলা, এখন কিন্তু দুপুরের রান্না বান্না করতে হবে। তো দুপুর বেলা এখানে কিন্তু আমি মুরগির মাংস রান্না করতেছিলাম। তো বন্ধুরা, তাই এই তো তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে ফেললাম। সকালে নাস্তা পানি করার পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়েছিল না, তো এখন যেহেতু মাংস রান্না করছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আজকে আমার রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, রান্নাঘরটা গোছাতে হবে, সংসারে কত বাদবাকি কাজগুলি আছে সেগুলিও সামলাইতে হবে। সারাদিন এত ব্যস্ত, এই ব্যস্তর মধ্যে নিজের যত্ন নেওয়া আর নিজের কথা ভাবতেই কিন্তু মনে থাকে না। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো। এই তো আমি রান্নাঘরে রান্না করতেছি, আর সারাদিনে ব্যস্ত সময়গুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা সবাই কমেন্টে জানাবা। আর এভাবে কিন্তু সারাদিন আমার কেটে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের ব্যস্ততার মধ্যে কিন্তু আমার সময়টা কিভাবে কেটে যায় আমি কিন্তু জানি না। তো এই তো রান্নাঘরে এসে রান্না করতেছিলাম দুপুরবেলা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা যাক। যাই হোক বন্ধুরা, কে কোথা থেকে আমাদের ভিডিওগুলি দেখো অবশ্যই সবাই কমেন্টে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করিও। হ্যাঁ, তো যাই হোক, এই তো রান্না করতেছি আর শরীরে সচ্ছে না, কারণ আমার পায়ের প্রচন্ড ব্যথার জন্য দাঁড়িয়েও থাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই তো দেখতে পেলেন তো মুরগির মাংসটা কত সুন্দর, মাশাআল্লাহ কালারটা এসেছে, দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন। একেবারে দেশি মুরগের ঝোল, খেতে অসম্ভব মজা লাগবে। তো যাই হোক, বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো এই তো রান্না বান্না হোক, আরো বাদ বাকি অনেক কাজ আছে, সেগুলি কাজ সারতে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা অনেক মজা হয়েছে, খেতেও ইয়ামি হয়েছিল, দুর্দান্ত। আর এরকম রেসিপিগুলি কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবেন। যাই হোক, এদিকে কিন্তু আমার মাছের তরকারি করতে হবে। তো তার আগে মনে করে তো আমরা মুরগির মাংসটা যেহেতু হয়ে গেছে, এখন মুরগির মাংসর জন্য সুন্দর করে একবারে এই ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। ভাজা জিরার যে কি সুন্দর ফ্লেভার বাইরে হয় বন্ধুরা, না গন্ধ দেখলে বুঝতে পাবেন না। একবারে রেডি হয়ে গেছি এখন বাজারে যাওয়ার জন্য। তো এখন চলেন বাজারে যাব। আর জ্বালানাগুলি বন্ধ করে দিলাম, বৃষ্টি আসলে পানি পড়বে, ওই জন্য জ্বালানাগুলি লাগাই দিলাম। তো জ্বালানা লাগানো হয়ে গেছে, এখন আমি তো রেডি হয়ে গেছি। ছেলে রেডি হয়েছে নাকি, ছেলের সঙ্গে করে বাজারে যাব। আব্বু চলো, রেডি হয়েছ? চলো তাড়াতাড়ি চলো। আমি রেডি। এই যে ছেলে হাসতেছে, ছেলে বের হওয়া বাদ দিয়ে হাসতেছে। তো চলেন আমরা বাজারে যাব। বাজারে যাওয়ার পরে বাজারের ভিডিও করা হবে না ওই রকম, কারণ বাজারে গেলে ক্যামেরাটা ধরা হয় না আমাদের। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বাজারে ব্যাগ নিব আর বাজারে চলে যাব। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বাজারে কি কি কিনছে না কিনছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।